সড়ক দখল করে দোকান ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে অসহনীয় যানজটে নাকাল নোয়াখালীবাসী। সংকট নিরসনে প্রশাসনের দায়সারা অভিযান চললেও মিলছে না প্রতিকার, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগী জেলাবাসী। যানজট নিরসনে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার বাণিজ্যিক এলাকা চৌমোহনী বাজার দিয়ে চলাচল করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ ১১টি রুটের যাত্রীরা। নিত্যদিনের যানজটে দুর্ভোগের যেন শেষ নেই এই সড়কে। মাইজদি ও সোনাপুর 0 পয়েন্টেও একই দশা। আমরা সাময়িকভাবে মনোগণ ফেডের দেয় এখানে বসে আছি, কিন্তু অটোরিকশা কি ব্যানের কারণে যানজট সৃষ্টি হয়। যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে অন্য জায়গায় যদি নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এখানে আর বসার যুক্তি আসে না। সড়ক ও ফুটপাত দখল, ট্রাফিক অব্যবস্থাপনা, জলাবদ্ধতা সব মিলিয়ে তীব্র আকার ধারণ করেছে যানজট পরিস্থিতি। সমস্যা সমাধানে প্রশাসনের দায়সারা অভিযান চললেও কমছে না দুর্ভোগ। আমি গার্লস স্কুলের স্টুডেন্ট। এই চৌমুহনী বাজারে এই এত বড় যানজটের গাড়িগুলোর মধ্যে আসতে প্রায় আমার অনেক কষ্ট হয়। প্রতিদিন 10 মিনিটের জায়গায় 20 মিনিট জায়গায় অনেক যানজট। এই যানজটের কারণে আমাদের সময়ের অনেক লোকসান হচ্ছে এবং চলাফেরাতে খুব কষ্ট হয়। যানজট না কমার কারণ হিসেবে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবকে দুষছে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতি। যানজট আমাদের জন্য একটি অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্যবসায়ী, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিরা যদি একসাথ হয়, 24 ঘন্টার ভিতরে এই যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাইওভার নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। চৌমোহনী যানজট নিরসনের স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি সরকারের উচ্চ পর্যায়ে। এছাড়া একটি বাইপাস নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সুষ্ঠু পদক্ষেপের মধ্য দিয়ে যানজট মুক্ত হবে নোয়াখালী, এমন প্রত্যাশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।